বিদ্যাসাগরের মাটিতে মানবিকতার নজির, ক্যান্সার রোগীদের মুখে হাসি ফোটাতে চুল দান করে পথ দেখালেন ঘাটালের মহিলারা। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। ক্যান্সার এই রোগের নাম শুনলেই যেখানে রোগী ও তাঁর পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে, সেখানে আশার আলো দেখালেন ঘাটাল মহকুমার কয়েকজন মহিলা। নিজেদের পরিচর্যা করা লম্বা চুল অবলীলায় দান করলেন ক্যান্সার রোগীদের জন্য। শুধু মহিলা নয়, বছর 8-এর দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রীও চুল দান করল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি ঘাটালে এই মানবিক উদ্যোগ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে ভারতের রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা এক চুলদান আয়োজন করে। এই মহৎ চুলদানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তার উপস্থিতিতেই বেশ কয়েকজন মহিলা স্কুল ছাত্রী এগিয়ে এসে চুল দান করেন। ক্যান্সারের সঙ্গে লড়াইটা শুধু শারীরিক নয়, মানসিকও। কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ায় চুল উঠে যাওয়ার পর বহু রোগী, বিশেষ করে মহিলারা, তীব্র হীনমন্যতায় ভোগেন। সেই যন্ত্রণা কিছুটা লাঘব করতে এবং তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতেই এই উদ্যোগ। দান করা এই চুল দিয়ে তৈরি উইগ পৌঁছে যাবে ক্যান্সার রোগীদের কাছে। যে মহিলারা নিজেদের সৌন্দর্যের প্রতীক চুল দান করলেন, তাদের এই নিঃস্বার্থ ত্যাগকে সম্মান জানাতে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক চুলদাতাকে দয়া সাগর বিদ্যাসাগরের একটি করে মূর্তি উপহার দেওয়া হয়। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বের জন্মভূমিতে এই ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যে মহিলারা আজ এগিয়ে এলেন, তাঁরা সমাজের অনুপ্রেরণা। এই মহিলাদের চুলদান থেকে একটি বার্তা স্পষ্ট: সঠিক চিকিৎসায় ক্যান্সার ভালো হতে পারে এবং এই রোগের সঙ্গে লড়াইয়ে রোগীরা একা নন। সমাজের এই ছোট ছোট পদক্ষেপই তাদের বাঁচার রসদ যোগাতে পারে। উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, ঘাটালের এই মহিলাদের দেখে আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও মহিলা চুল দানে এগিয়ে আসবেন। ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি অনির্বাণ, STSP নিউজ বাংলা। চুলদান করলেন গুডলির বাসিন্দা মমতা সামন্ত, একজন গৃহবধূ। খুব ভালো লাগছে ভাবে প্রত্যন্ত অঞ্চলের মহিলারা আসছেন, চুলদান করছেন ক্যান্সার রোগীদের সাহায্যার্থে। এটা ধারাবাহিক প্রক্রিয়া আমাদের প্রায় প্রতিদিনই রেড ক্রস সোসাইটিতে হয়। যারা চুলদান করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এটা ব্যবস্থা করে দিই। খুব ভালো একটি উদ্যোগ গ্রামের মহিলাদের এই দানের জন্যে। একদিক দিয়ে যেমন তাদের মধ্যে একটা ভালো বার্তা ছড়াচ্ছে এবং এই চুলটা একজন ক্যান্সার আক্রান্ত রোগীর কাজে লাগছে। সবাই এগিয়ে আসুন এই মহান কাজ। নমস্কার, আমি নমিতা সামন্ত, গ্রাম গুডলি, হরিরামপুর থেকে এসেছি। মাননীয় সুমন বিশ্বাস বাবু, আমাদের SDO সাহেব, ওনার অনুপ্রেরণায় এই ক্যান্সার পেশেন্টদের জন্য আমি চুল দান করছি। আমাকে খুব ভালো লাগছে। আপনারাই আসুন, এরকম মহৎ কাজে আপনারাও যোগদান করুন। আজ দুজন চুলদান করলেন। তার মধ্যে আমাদের ছোট্ট বন্ধু, বয়স 8 বছর, শ্রীমন্তী নন্দীগ্রামে, ঘরারে বাড়ি। আমরা এর আগে অনেক চুলদান করেছি, প্রায় 150-এরও বেশি চুলদান হয়েছে এখানে। কিন্তু এই 8 বছরের একটি বাচ্চা মেয়ে চুলদান করেনি এর আগে, এত কম বয়সে। ক্লাস 3-এর একটি বাচ্চা একবার দিয়েছিল সুলতানপুর হাই স্কুলে, প্রাইমারি স্কুলে। কিন্তু এর বয়স এখন মাত্র 8 বছর, দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ঘরারে বাড়ি, শ্রীমন্তী নন্দীগ্রামে আজকে চুলদান করছে। এটা আমাদের শিক্ষা দিয়ে গেল আজকে ছোট্ট মেয়েটি। আর একজন আমার বোন আছে এখানে, বেলা মাহাতো, পুরুলিয়াতে বাড়ি, রঘুনাথপুরে। এখানে স্বাস্থ্যকর্মী, আমাদের দাসপুর 2 নম্বর ব্লকের একজন স্বাস্থ্যকর্মী, নিচিংদিপুর স্বাস্থ্যকেন্দ্রে, প্রত্যন্ত এলাকা। উনিও চুলদান করলেন। দুজন মহিলা, একজন পেশায় স্বাস্থ্যকর্মী নার্স এবং একজন 8 বছরের খুদে পড়ুয়া। তো সত্যি ভালো লাগছে যে আমরা এত ছোট ছোট বাচ্চাদের মনেও কিন্তু যে সমাজ সেবার বীজ বুনে দিতে পারছি। বিদ্যাসাগর মহাশয়ের যে সামাজিক চেতনা, সেটা বীজ ছড়াতে পারছে। এটা ভেবে আমার খুব ভালো লাগছে এবং খুব গর্ববোধ হচ্ছে যে এত ছোট একটি মেয়ে আমাদেরকে দেখিয়ে দিল যে না, অনেক ছোটবেলা থেকেই সমাজসেবার বীজ অঙ্কুরিত হয় মানুষের মনে। খুব ভালো লাগলো আজকের এই আয়োজন। আপনারা এগিয়ে আসুন। আমার রবিবার আমাদের এখানে চুলদান করতে আসবেন বেশ কয়েকজন। এভাবে প্রায় প্রতিদিনই আমাদের করানো হচ্ছে। সপ্তাহে 2-3 দিন এখন আমরা এই কাজটা করতে পারছি এবং আমাদের সহযোগিতা করছে শাইন অ্যান্ড শাইন বিউটি পার্লার। তাকেও ধন্যবাদ জানাবো। তাদের টেকনিশিয়ান আমাদের হেল্প করে যান, বিনামূল্যে এই কাজটা কিন্তু ওনারা করে দেন আমাদের। ওনাদেরকেও ধন্যবাদ। ওনারা না থাকলে কিন্তু এই কাজটা আমরা করতে পারতাম না, সেটাও সহযোগিতা করছেন ওনারা। ওনাদেরকেও ধন্যবাদ।
নমস্কার, আমার নাম বেলা মাহাতো। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বলরামপুর গ্রামে। আজকে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে হেয়ার ডোনেশন করার। তো আমার আজকে খুবই ভালো লাগছে যে আমি হেয়ার ডোনেশন করতে পেরেছি। আমি চাই যে আমার এই যে চুলটা দিয়ে যিনি পরবেন বা যিনি ইউজ করবেন তার জন্য সৌন্দর্য আরও ভালোভাবে ফুটে ওঠে, এটাই আমি উইশ করি। আমার উইশ এইটাই। আমার নাম সীমন্তী নন্দীগ্রামী, আমি খরার থেকে আসছি। ভালো লাগছে।